ভাই হেতের মতো ঠিক নাই। জি বড় ভাই ঠিকই বলছি আরে। ভাই মিছা কথা কস কি মিছা কথা কস কি একে বালা বালানি হ্যাঁ বড় গায়ে হাত তুলে বুড়ার গায়ে হাত তুলে মায়ের মানুষের কতরে হাত দেয় কত বড় লজ্জা নেই বাটা আরে উচিত কি জানিস নি সুপারি গাছের উপরে উড়াইয়া তারপর মনে করতে সাইডে হারা দিন সুপারি গাছে দিন তাই বুঝছিস না আমার কোনো সঙ্গ যাবে না বুঝছি হাতের মাথা আসলেই হুড়া হয়ে গেছে জলদি চিকিৎসার ব্যবস্থা কর আর মাথা লাইছি তোর মাথা লাইছি বড় ভাই হাতে করে মারা বইনের বেলা বড় বড় কথা কও বড় ভাই আমরা সাবি জান সাবি যাবো কি আছে নি রে হ্যাঁ তোরা এই খারাপ মানুষগুলোর সামনে সত্য কথা কইতে পারিস না এইজন্য বড় বড় গলা উঁচু করে বলে আমার চলে যায় সাথে সাথে যদি খাপ করে ধরতে তাহলে এত বড় কথা কইতে পারে যা পানি আছে রে পানি আছে পানি মাথার মধ্যে ঢাল গরম হয়ে ঠিক আছে তারা বড়াই হচ্ছে কি করেন কিছু না বস্তাটা দেখে মনে হলো অনেকদিন পুরনো আর কি কুসি মুসি করেন কিনলে ও টিয়াসুরির দান্দা কেন আরে না তুমি আমার ভুল বুঝতেছো যে হ্যাঁ আরে মনের ঘরে টাকা পয়সা খুঁজবো আমি এত ব্যাকল নাকি টাকা পয়সা তো সব তোমার কাছে থাকে যে আপনি কাসুমাসু করতেছেন কিনলে আন্নেরাই চিনি না মনে করছেন না টিয়াসুরির দান্দা না মানে হয়েছে কি আমি জেনেছি আর কি হরিতে যাদেরকে ধরে তাদেরকে নাকি অনেক মূল্যবান ধনরত্ন দিয়ে যায় আপনি তো দেখি এই তত্ত্ব ভালাই জানেন তাহলে এখানে কি খুঁজতেছেন আরে কোন না অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম না কিন্তু ঘটনা হলো মোহন তো একটা বাচ্চা হো হ্যাঁ এরকম মূল্যবান জিনিসপত্র দিলে সে তো হারায় ফেলতে পারে সেজন্য ভাবলাম যে আমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে না যে কোথায় জিনিসটা আছে নিজেদের দায়িত্ব রাখবো আর কি এই ও আপনি তাহলে আর ভাইয়ের ঘরে দণ্ডত্র খুঁজতেছেন কেন আই আসি আর ভাইয়ের চিন্তায় আর আপনি আছেন মূল্যবান জিনিসের চিন্তায় আপনি আর চোখের সামনেতে বাইরন আশ্চর্য ব্যাপার হ্যাঁ তুমি কেন রেগে যাচ্ছ আমি তো ভালো চিন্তা মানে আমাদের দুজনের ভালো চিন্তা করে কথাটা বলতেছিলাম আর কি এই যে মূল্যবান ধনরত্ন এগুলোকে আমি একা ভোগ করবো নাকি শেষ তো পুরোটা তোমাকে দিয়ে দেবো আপনার কোনো ভালো চিন্তা করুন লাগতো না আপনি আর চোখের সামনেতে বাইরন ভালো একটা কথা বলে তো কোনো দাম পেলাম না ওরা কপাল আর খাগে বলে নিজের কপালে নিজের লাথি মারতে ইচ্ছা করতেছে মারিলান একটা লাথি আমি এই যে আপা ডার্লিং এর কথা কইতেছি হ্যাঁ বলেন মোবাইল দিয়ে আলো কথা কোন আমার মোবাইল নাই একটা কিনে দিন হ্যাঁ ভালো আছে সবাই ভালো আছে আর আফা ভালো আছে সবাই ভালো আছে মাথা তো পুরাই নষ্ট হয়ে গেছে বাক্কাসি হুটকি হ্যাঁ আচ্ছা গাছ উঠুন না গাছ মাছ ওটা ভাই আয় একটা কথা কইতে পারি আয় কথা বলতাম সেই যে অবস্থায় আয় আপনার একটা ফটো খিচি দিই আপনি ফটো তুলবেন নি তুলেন তুলে দেব না তুলে দেব না ডার্লিং আপা বলছে ডার্লিং আপা অনেক পরিষ্কার তো ছবি তুলে নিষেধ আছে ওর বড়টা ভাই এটি না তুললো আয় তো আমরা ফটো তুলতেছি এতে সমস্যা নাই আয় কাকা আর ছবি তুলতেছিস মানে হাতের ছবি আর ছবি কি আলাদা আর ছবি আর হাতের ছবি দুইটাতে মিলেমিশে একাকার হয়ে গেছে বুঝছিস আর দুইজনের দুজন আর আমি যেখানে তুমি সেখানে একে বুঝো না
রাজন ভাই মন্দের অবস্থা তো সুবিধার মনে হইতেছে না, বাইক লই যান। আই আই কাটো ওকা বাড়ি আবার কি রে? আর বাড়ি তো এখানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তাল গাছ, বেল গাছ, সব জায়গায় আমার বাড়ি। সারা গাছের মধ্যেই আমার বাড়ি। ছবি তুলতে না করছে, আর ছবি তুলতে তুলে না করছি, तुझको इतना मारूंगा, मार के तुझको ताल गाछ के ले, ताल गाछ के फेल दे, तुझको ताल बात चोरी कर गया। বটা ভাই আর ভুল হয়ে গেছে, আয় ফটো দিতাম। निकल जाओ मेरा छे, तुझको अब्बा मारमु। রাজন ভাই ব্যাকে মিলি মনবারে বাড়ি দিয়েই। হ্যাঁ এটা করলে ভালো হইব। এই তোমার ভাই বলবি না, আমি সেরি না, আপা বলবি। কি আহারে না না আমার বন্ধু ওই আরে বসে কইতেছি আচ্ছা বিনা না না আপা কথা কই, আপা যাইতে ডার্লিং আপা না। বাড়ির ভিতরে ভিড় করছিস কেন? আপাই মন বাইরে নাকি হইতে দচ্ছে নি? হরি ধরছে? এই খবর তো করে কম দিছি। আমরা মনছি তো। মিছা কথা। না মোহন ভাই কই, মোহন ভাইয়ের সাথে একটু দেখা করতে। হাতের লগে দেখা করুন যাইতো না, হাতে অন ঘুমায়, ঘুমতে উঠে যখন বাইরে যাইবো হেনু দেখা করি। আপা মন বাইরে কি সত্যি সত্যি ফরি যাচ্ছে? এই কুট্টুসের তো এক কথা তো করে কয়বার কইও, আর বাইরে কোনো ফরি টরিয়ে ধরে না, জানতন যা। শয়তানের দল আর বাইরে ফরি দিচ্ছে, তোর কি হচ্ছে? তোর কি ইয়ে লাগছে? তুই থামো, তুই থামো। কি বলতেছো? আপনি খারাপ, হ্যাঁ এখন কি হইছে? আপনি আমার এই রাস্তাঘাটে আপার সামনে এরকম কি গালাগালি করতেছেন কে তুলা ভাই? হ্যাঁ বুঝতে পারছি, ভালো করে পরি আসর করেছে আর কি। আরে খোদা তোমাকে আমি গালাগালি করলাম? হ্যাঁ আর তোমাকে আমি শালা বলেছি, এটা তোমার আমার সাথে একটা সম্পর্ক আর কি। ও তুমি যে এটা পছন্দ নগর তো ভুলে গিয়ে গই। আর বলবেন না, ঠিক আছে? ঠিক আছে। আরে বদ্ধ হারাও কি? হঠাৎ যাও দে। করে বসেন না, বাইতে যাই। আরে বাড়ি তো যাই ভাই, তোমার লোক আমার দুইটা কথা আছে যে। কা কথা বাইতে গিয়ে বলবেন, এই তো বলবেন না, খবরটা বলতেছি। আপা আরে বদ্ধ হারাও বাড়ি যাই, তোমার বোনের সামনে তো ব্যাগ আলোচনা নহরণ যায়, এখানে তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা হবে যে। এই ভাষণ কথা। আচ্ছা মোহন একটা কথা বলো তো, তোমাকে যে ফড়িটা ধরেছিল সেটা দেখতে কেমন? হ্যাঁ আই ভুলে গেছি। একটু মনে করার চেষ্টা করো আর কি, মানে শুনেছি ফড়িটা তো অনেক সুন্দর হয় আর কি, তাদের ফাঁকনা থাকে। তোমাকে যে ফড়িটা ধরেছিল সেটা কি ফাঁকনা ছিল? মনে নাই। ব্যাগ বলে গিয়ে গই। হ্যাঁ আচ্ছা এই ভালো কথা, এই যে ফড়িটা বয়স কত বলো তো? বয়সটা পরীর বয়স প্রায় 275 বছর 3 মাস 6 দিন 5 মিনিট 6 সেকেন্ড। কি বলতেছো? হ্যাঁ ফুলের সাথে একদম জেনুইন মনে হতেছে। হ্যাঁ 11 বছর মাস দিন ঘন্টা সেকেন্ড পর্যন্ত বলে গেল, কিন্তু কত 275 ফোনে 300 বছর, সে তো সিরাজউদ্দৌলা আমলের পরে এত বুড়ি পরে। হ্যাঁ জায়গায় বাসি গিয়ে বুড়ি করে দিয়া কি করছো? বাসি গিয়ে আচ্ছা তুই যেরকম করি বললি, আমি তো মনে করছি পরীর ল্যাঞ্জা আছে নি পরীর? বুঝছি ফাঁকনা কেন আঙ্গ বাচ্চা মন্যা হ্যাঁ তোর কি ফাঁকনা হয়েছে নি? মন্যকে আসমানে উড়েনি আঙ্গ বাচ্চা মন্যা তোর কি ওড়েনি আসমানে?
শতানের বাচ্চা আমি হাতের যে ফরি ধরছে এটা তাই আগের তন জানি আই গিললে যাবো হাতের ফাঁকনা আছে না হাতে উড়ি উড়ি চলে যাবে হাতের বল আচ্ছা এরে ফরি কেরুম তুই তো আরে বললি না শতানের বাচ্চা তুই শ্বাস তো তুই এত উল্টা পাল্টা কথা কইছিস কিনলে আপনি ভাই আসেন হ্যাঁ নাস্তা নাস্তা আই নাস্তা করছি আপনি করছেন নি তোর আপা কোনায় দেখছেন দিব একটা খুশি কি মোহন তুই কি হাগল হয়ে গেলি দেখছেন আরে কি কই বলে এখন এসেছি আর ইচ্ছা করতেছে কি বুঝছেন আরে হুকুরে ধরি এখানে সুলে মারি আই একটা হাত তুললো আপনি আর লোক একটু সাহায্য করবেন তো হ্যাঁ বুঝছি বুঝছি আপনি কালা মানুষ ধরেন না হ্যাঁ বলছিলাম বাবু আই হাসতারে ইয়ং শোনা না তো বাবু হাসতারে আই ভালোবাসি হাসতারে আই বিয়া করতাম চাই ও মা তুই কত ইয়ার কই বিয়া তো ধরাইছ তুই তো বিয়া দে আমার আর তুই কি সারা বছর সিরুক মত থাকবি তোর তো বিয়া করার লাগে না আফটার অল বলছিলাম বাবু এটা আমার পয়লা বিয়া তো তাই তো একটু শরম শরম